সদ্য কলেজ শেষ করে শহরে এক সফল চাকরি পায় অরিত্র নামের এক যুবক। ছিলেন খুব প্রতিভাবান, দ্রুত কাজে দক্ষ ও পড়াশোনায় প্রথম। কলেজ জীবন থেকেই সবাই তাকে জিনিয়াস বলতো। কিন্তু সময়ের সঙ্গে তার ভিতরে ধীরে ধীরে অহংকারের জন্ম নেয়। দিন যায় আর অরিত্রের বিশ্বাস ছাড়া কেউ কাজ করতে পারে না, এমন একটা যেন ভাব তৈরি হয়। অন্যদের উপদেশ, সমালোচনা বা ভুলের কি না সবই তার কাছে অগ্রহণযোগ্য মনে হতে থাকে। মনে করত সে যা জানে তা ঠিকই, আর বাকি সবাই ঠিক নয়। একবার অফিসে এক বড় প্রকল্পে কাজ শুরু হয়। সামনের সারির সিনিয়ররা সবাই তাকে প্রজেক্ট লিড বানায়। অরিত্র মনে মনে ভাবছিল, আমি এই দলের একমাত্র যোগ্য ব্যক্তি। কিন্তু প্রকল্পটি আরম্ভের পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভুলভাল হিসাব, পরিকল্পনা না আলোচনার কারণে কাজ আটকে যায়। সিনিয়ররা তাকে সতর্ক করে, সহকর্মীরা নিজের অভিজ্ঞতা শেয়ার করে, কিন্তু অরিত্র প্রত্যেককেই অগ্রাহ্য করে, শুধুই নিজের মত করেই পথ চলতে থাকে। তখনই কাজে বড় ধরনের ঘাটতি পড়ে এবং সময় নষ্ট হয়। অফিসের বড় কর্মকর্তা দেখেন অরিত্রের কায়দা ঠিক পথে নেই। তিনি তাকে একদিন ডেকে বলেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু বোঝাপড়া ও নম্রতার অভাব তোমাকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। কাজ হতো না যখন সবকিছু ঠিকভাবে ব্যাখ্যা করে বোঝা হয়েছিল। এই কথা অরিত্রের জন্য এক বেজায় কষ্টদায়ক সত্য ছিল। প্রথমে সে বিরক্ত হয়, আমার ব্যর্থতা কিভাবে, এই নিয়ে সে ভাবতে থাকে। কিন্তু একা বসে ঠিকভাবে ভাবেন তিনি কি ভুল করছেন। কিছুদিন চুপচাপ নিজেকে পর্যবেক্ষণ করেন। তিনি বুঝতে পারেন জ্ঞান যে শুধু নিজে আছে তা যথেষ্ট নয়, তা অন্যদের সাথে শেয়ার ও সমঝোতায় প্রয়োগ করায় অগ্রজ সম্মান ও উন্নতির একমাত্র পথ। তারপর সে কাজের পদ্ধতি বদলে দেয়। সহকর্মীদের কথা বোঝেন, ভুলগুলো শোনেন, নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন। তার গর্বের পরিবর্তে নম্রতা আসে। দলের সবাই নতুন প্রাণে কাজ করে। প্রকল্প ধীরে ধীরে সফল হয় এবং সময়ের ভিতরেও শেষ হয়। আর তার সাথে সকলে শেখে একসাথে কাজ করার গুরুত্ব। শেষে অরিত্র যখন পুরস্কার পায়, সে শুধুই বলেছিল, আমার দক্ষতা ছিল ঠিকই, কিন্তু সফলতা এসছে আপনাদের সহযোগিতা ও শেখানোর কারণে। এই গল্পের মূল শিক্ষা খুবই সরল। অহংকার আপনার প্রতিভাকে ধ্বংস করতে পারে, নম্রতা আপনাকে উন্নতির পথে চালায়, আর অন্যদের শেখা ও শোনা, সেটাই কিন্তু জীবনের প্রকৃত সাফল্য। আপনার জীবনেও যদি কখনো অহংকার কাজ করে, এই গল্পটি মনে রাখুন। নিজেকে ছোট করে দেখতে জানলে বড় হওয়া শেখা যায়। আজকের গল্পটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একবার আপনাদের সামনে আমি উপস্থিত হব। ধন্যবাদ।